প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 7 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর বইয়ের 140 নম্বর পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, তো 7 নম্বর প্রশ্নপত্র দেখো, অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি রয়েছে? কয়েকটা 1783 সংখ্যার 7-এর স্থানীয় মান হলো 770 আর 7। 7টা কোন পজিশনে আছে দেখব। দেখো, একক, দশক, শতক, 7টা কোন পজিশনে আছে? শতকের ঘরে। শতক মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 গুণিত 100 700, তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে। এরপর 5টি সংখ্যার গড় যদি 5 হয় তাহলে তাদের সমষ্টি কত হবে? গড় থেকে সমষ্টি বার করতে গেলে কি করব? গুণ করব, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে উত্তর। 5 5-এ 25। লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস হয় কত দিনে হয়? 29 দিনে হয়। 3705 দিনে দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে দেবো, অর্থাৎ 7530 7530 7530, এটাই হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা। তারপরে দেখো, 4 কিগ্রা আলুর দাম যদি 60 টাকা হয় তাহলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে 4 কিগ্রার দাম যদি 60 টাকা হয় তাহলে 1 কিগ্রার দাম হবে 60কে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4 15 60, তার মানে 15 টাকা হয়ে যাবে। 7 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তাহলে 7 সপ্তাহ মানে হচ্ছে 7 গুণিত 7, মানে 7 7-এ 49 দিন। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা সমান, বড়, ছোট। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, অর্থাৎ ভাজক দিয়ে ভাগ করা হচ্ছে কাকে? ভাজ্যকে। এইখানে কি আসছে? ভাগফল, আর এই নিচে কি আসছে? ভাগশেষ। অর্থাৎ ভাজকের থেকে ভাগশেষটা কি হবে? ছোট হবে। ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা, ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা কি হবে? বড় হবে। এইটা ছোট, এইটা ভাজকটা সবসময় বড় হবে। 1000 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 999। 1 ডজন সমান কটা? 1 ডজন মানে হচ্ছে 12টা। 1 দিন মানে কত ঘন্টা? 1 দিন মানে হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, 1 দিন মানে 24 ঘন্টা। এরপরে 2-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। বলছে 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় হবে কটা? তাহলে এখান থেকে আমি 12 বিয়োগ করব, অর্থাৎ 12টা যদি বিয়োগ করা হয় তাহলে 12-র পরে 13 14 15 16 17 18 19 20 21, অর্থাৎ 8 আর 9 9টা 21 মিনিট সময় হবে। 12 ঘন্টার ঘড়িতে সময় হবে রাত 9টা 21 মিনিট, রাত 9টা 21 মিনিট। গুণ্য গুণক পরস্পরের স্থান বদলালে মান একই থাকে, মান একই থাকে, অর্থাৎ তোমার 2 গুণিত 5 যা হবে 5 গুণিত 2 কিন্তু তাই হবে। 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 3 সপ্তাহ মানে 3 গুণিত 7, তার সঙ্গে আরো 4 দিন যোগ হবে, মানে 3 7 21, 21 আর 4 21 22 23 24 25, তাহলে 25 দিন। 100-কে কত দিয়ে গুণ করলে 2800 হবে? আমি যদি 28 দিয়ে গুণ করি, দেখো 100-কে 28 দিয়ে গুণ করলে 2800 হবে। বছরে কটি মাসের দিন সংখ্যা 30 হয়? বছরে কটি মাসের দিন সংখ্যা 30 হবে? দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, আর একবার দেখে নিই। জানুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারিটা হবে না, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিটা তো তোমার 28 বা 29 দিনে হয়, তার মানে 4টে বছরে 4টি মাসের দিন সংখ্যা 30 হবে। এরপরে 3-এর দাগে দেখো, বলছে মানের অধক্রমে সাজা। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখানে দেখো 5000 আছে, 9000 আছে, 1000 আছে, 7000 আছে। তাহলে 9000টা সব থেকে বড়, তাহলে 907 আর 9078 বড় হলো। তারপরে 7000, 7821 হচ্ছে, তারপরে 5081 হচ্ছে, তারপরে হচ্ছে 1092। ওকে,
যোগ করতে বলছে 3 বছর 8 মাস 13 দিন আর 8 বছর 2 মাস 28 দিন, এটা যোগ করো। দেখো 3 বছর 8 মাস 13 দিন আর 8 বছর 2 মাস 28 দিন যোগ করলাম। 8 আর 3 কত? 8 9 10 11, 1 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 41 দিন হলো এটা। 8 আর 2 10 মাস হলো, আর 8 আর 3 11 বছর, তাহলে 11 বছর 10 মাস 41 দিন। এটাকে আমরা লিখতে পারবো 11 বছর 10 মাস, 41টাকে লিখতে পারবো 30 যুক্ত 11, এটা দিন। এবার 30 দিন মানে হচ্ছে 1 মাস, এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে 11 বছর 11 মাস হয়ে যাবে আর 11 দিন হবে। 11 বছর 11 মাস 11 দিন। এরপরে দেখো গয়েরটা বিয়োগ করতে বলেছে, 5 বছর 2 মাস। আর কি আছে? 1 বছর 7 মাস। বিয়োগ করি, দেখো এখানে 2 মাস আছে, এখানে 7 মাস আছে। আমি 5 বছরটাকে কেটে আমি 4 বছর করলাম। এখানে আমি কি করব? 12 যোগ করব, কারণ 1 বছর মানে 12 মাস। তাহলে 12 আর 2 কত হলো? 14। 14 থেকে 7 বিয়োগ করলে 7 মাস, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3 বছর 7 মাস। ওকে, এবার হচ্ছে ঘয়েরটা দেখো, গুণ করতে বলেছে। 17 গুণিত 12। 17 গুণিত 12 কিভাবে গুণ করবে? তোমরা এইভাবে গুণ করতে পারো। ধরো 17টাকে লিখলে 10 আর 7, আর এইটাকে আমি 12 দিয়ে গুণ করব। তাহলে 10কে 12 দিয়ে গুণ করলে 120 হলো, আর 7 বারং 12কে 7 দিয়ে গুণ করলে 7 বারং 84। তাহলে 120 আর 84 যদি যোগ করি, 4 0 4 হলো, 8 আর 2 10 0, হাতে 1, 204। 204 হতে পারে, এইভাবে গুণ করতে পারি। অথবা 17কে যদি আমি 12 দিয়ে এমনি গুণ করি, দেখো 2 7 14, 4 হাতে 1, 2 1কে 2 রেখে 3, আর এটা 7 1কে 7, 1 1কে 1, তাহলে 4 7 3 10 0, হাতে 1, 1 রেখে 2, 204 অ্যান্সার হয়ে যাবে। উমাটা বলেছে ভাগ করো, অর্থাৎ 16 দিয়ে 304কে ভাগ। দেখো 3 0 4, প্রথমে 30-এর কাছে যাবে, 16 1কে 16, 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 3, 1, আর 4 না হলো 9 16 144, তাহলে ভাগফল হয়ে গেল 19। এরপরে দেখো 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো লেখা অঙ্ক। এই লেখা অঙ্কগুলো করতে হবে, প্রত্যেকটা 2.5 নম্বর করে রয়েছে। 3টে অঙ্ক রয়েছে, এখানে 2টো করতে বলেছে। তুমি 35 টাকা দামে 6টি খাতা, 15 টাকা দামে 4টি পেন আর 4 টাকা দামে 7টি পেন্সিল কিনলে, তাহলে মোট কত টাকা খরচ করলে? তাহলে 35 টাকা দামে 6টা খাতা। দেখো 4-এর দাগের কয়েকটা 6টি খাতার দাম, ঠিক আছে, 6টি খাতার দাম, 6টি খাতার দাম কত হবে? 35 গুণিত 6, ঠিক আছে। তাহলে 6 দিয়ে গুণ করলে 5 6 30 0, হাতে 3, 3 6 18 19 20 21, 210 টাকা। এইটা 4টি পেনের দাম, 4টি পেনের দাম কত হচ্ছে? 15 গুণিত 4, মানে 4 15 60 টাকা। আর 7টি পেন্সিলের দাম, 4 গুণিত 7, মানে 4 7 28 টাকা। তাহলে আমি যদি মোট খরচ হলো, মোট খরচ, তাহলে 8 হয়ে যাচ্ছে, 6 দিয়ে 8 আর 1 9 2, 298 টাকা। তাহলে মোট খরচ হয়ে গেল কত? 298 টাকা। ক্ষয়েরটা বলছে 5 জন বন্ধু ঝালমুড়ি খাবো,
মুড়ি 15 টাকার, চানাচুর 10 টাকা, চপ 6 টাকা, সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা 4 টাকা। তাহলে গড়ে প্রত্যেকে কত টাকা চাঁদা তুলবে? আগে মোট চাঁদা, মোট খরচটাকে দেখে নিতে হবে, ঠিক আছে? দেখো খয়েরটা মোট খরচ কত? 15 টাকার মুড়ি, 10 টাকার চপ, 6 টাকার, 10 টাকার হচ্ছে চানাচুর, 6 টাকার চপ, আর 4 টাকার সর্ষের তেল, পেঁয়াজ, এগুলো। তাহলে এত টাকা। তাহলে দেখো 6 আর 4 10, 10 আর 10 20, 20 10 30 আর 5 35, 35 টাকা। এবার কজন বন্ধু আছে? 5 জন বন্ধু। তাহলে অতএব প্রত্যেকে গড়ে চাঁদা দেবে 35 ভাজিত কত? 5, 5 7 35, 7 টাকা। এরপরে গয়ের অঙ্কটা, যতীন কাকা 2025টি নারিকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতিটাকে সমান সংখ্যক নারিকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলি নারকেল পাঠাবেন? তাহলে কি করব? ভাগ করতে হবে। তাহলে 2025কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব, 9টি ট্রাকে। তাহলে 9 দুগুণে 18, আর 9 10 2 দিতে হাতে 1 মিলে গেল, 2 না হলো। আবার 9 দুগুণে 18, আর 9 10 11 12, 4 দিতে হাতে 1 মিলে গেল, এখানে 5। তাহলে 5 9 45, তাহলে 225। অতএব প্রতি ট্রাকে 225টি করে নারিকেল পাঠাবেন। অ্যান্সার। তাহলে 7 নম্বর প্রশ্নপত্রটা এখানেই শেষ করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো মনোযোগ সহকারে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।